হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কি তাকর ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর টপিক হইল আমার বাইকে আমি এখন পর্যন্ত 14,500 কিলো রানিং করছি। 14,500 কিলো রানিং করার পরে আমার যে ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে। শুরুতেই বলে রাখি যে আজকের যে ভিডিও এটা কিন্তু বাইকের ডিটেলস রিভিউ নাই। আমি আমার শুধু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই বাইক নিয়ে আমি হাইওয়েতে রাইড করছি, সিটিতে রাইড করছি, সব জায়গায় কম বেশি রাইড করছি। আমার যে পার্সোনাল যে অভিজ্ঞতা হয়েছে বা ওটাতে আপনার লগে আজকে শেয়ার করবো। 4B এই নামটা শুনলে সবার মাথাতে একটু আয় যে খারাটান। কেন এটা খারাটান সবে কয়? এটার আসলে একটা আলাদা একটা পাওয়ার আছে। লো বাজেটের মাঝে 4Bর মাঝে হাই কোয়ালিটি টান। ই বাজেটের মাঝে আছে 4B থেকে আরও বালা বালা সাইকেল আছে, একটা বালা টান আছে, কিন্তু ই বাজেটের মাঝে 4Bর যে খারাটান আছে এরকম খারাটান ই বাজেটের মাঝে আর কোনো সাইকেলও নাই। আপনি পিকআপটা ধরুন, দুইটা বাড়ি দেন, দেখবা যে অন্য সাইকেল মুশনে উঠবো, কিন্তু 4B কোনো মুশনে উঠতো না। 4B আপনি পিকআপটা বাড়ি দেওয়ার লগেও দেখবা টানোর লগে 105, 110 কোনো মিস নাই। আপনারা যদি নিউ হন তাইলে আমার সাজেস্ট হইব যে আপনারা 4B লইবা না। এখানে 4B নিউ যারা তারার লাগে 4B না। কারণ যদি আপনি কিছুটা ড্রাইভ করতে পারেন, কন্ট্রোলিং বালা থাকে, একটু ফুরান রাইডার হন, তাইলে আপনি 4B লইন, আপনার লাগে 4B পারফেক্ট। কারণ 4Bতে আছে খারাটান। আপনি নতুন উঠবা, পিকআপও বাড়ি দিবা, মজা লাগবো। আর যে সময় দেখবা যে কন্ট্রোল করতে পারো না, ব্রেক মারি দিবা জাত করি, দেখবা আপনার পড়ে গেছেন। এই সময় দোষইব রাইডারের কোনো দোষই না, এই সময় দোষইব সব 4Bর। আর 4Bর যে ব্রেকিং, সবে একটা জিনিস হইব যে 4B ব্রেকিং বালা নাই, 4Bর ওটা বালা নাই, হটা বালা নাই। কিন্তু আপনি যদি রাইডার যদি পারফেক্ট থাকুন তাইলে ব্রেকিং আপনার লাগে কিচ্ছু নাই। আমি কইমু যে 4Bর যে ব্রেকিং, আগে যদি আপনি কইতা 4Bর আসছিল সিঙ্গেল ডিস্ক, ওখন কিন্তু ABS আনছে। ABS আনায় এফআই ইঞ্জিন আনছে, প্লাস তোমার যে কিতা আনছে ABS আনছে, সিঙ্গেল চ্যানেল ABS, ডাবল ডিস্ক আছে, পারফেক্ট ব্রেকিং। আমি আজ পর্যন্ত আমার অলরেডি আমি 14,500 চালাই লিছি বাইক, কিন্তু ওইছে অনেক সিচুয়েশন আমি পড়ছি 105, 110 কিংবা 106 ওলা টানোর মাঝে সামনাসামনি বাস আইছে কিংবা পিকআপ আইছে, অনেক কিছু আইছে। কিন্তু যে আমার যে সিঙ্গেল চ্যানেল ABS আছে, ডাবল ডিস্ক আছে, আমি একবারে স্মুথভাবে কোনো বাইক দিয়েছে না, কোনো চাক্কা স্লিপ খাইছে না, একবার স্মুথভাবে গিয়ে ব্রেক ধরছি, কন্ট্রোল করছি। এরকম একদিন না, কয়েকদিন এরকম পজিশনে পড়ছি। কিন্তু আল্লাহর রহমতে আজকে অনেক দিন হয়েছে 4Bর লগে অ্যাক্টিভ আছি, কিন্তু কোনো স্পটও পড়ছি না। এখন পর্যন্ত কোনো আমার বাইকে কোনো স্কেচ পড়ছে না। ওখান লইয়া প্রায় 3খান 4B হয়ে গেছে আমার, কিন্তু কোনো স্কেচ নাই বাইকের মাঝে, কোনো অ্যাক্সিডেন্ট কোনো রেকর্ড নাই আলহামদুলিল্লাহ। 4Bর বেড দিকর মাঝে একটা জিনিস হইল যে মাইলেজ আপনারা কম পাইবা। যদি আপনারা শোরুম থেকে লইন তে পয়লা মাইলেজ পাইবা মনে করেন 17-18। কারণ 3,000 কিলো রানিং হওয়ার আগে তারা ফিটিং করে দেয় না, ইঞ্জিন ফি হওয়ার লাগে তারা তেল বেশি খাওয়ায়। আর এরপরে যদি আপনারা 4B মনে করেন রাইড করেন, আমি নিজে পাইছি প্রায় 32 থেকে 38 ওলা মাইলেজ। ওখানেও বর্তমানে আজকে আমার 8 মাস হয়ে গেছে রানিং, আমি 32 থেকে 35-36 ওলা পাইলাম মাইলেজ। তবে ঠিক আছে, 4Bর ওটাও সমস্যা যে তেল একটু বেশি খায় আর মাইলেজটা কম দেয়। অন্য সাইকেলে মাইলেজ বেশি দেয়, কিন্তু 4Bর যে মাইলেজ কম দেওয়ারও কারণ আছে। 4Bর যে পাওয়ার বা যে খারাটানোর যে মেশিন, এই মেশিনের ক্ষেত্রে যে আপনি যে তেল খায় বা যে কিতা করে, এটার লাগি মনে করেন যে পারফেক্ট। আমি মনে করি যে খারাপ নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে R15, MT-15 এগুলা লইন, এগুলা তো তেল খায় বেশি, কিন্তু এগুলা যে রাইডিং বাইক, তো স্পোর্টস বাইক, এটাও স্পোর্টস বাইকের মাঝে একটা 4B। বা ওই তো বাজেট কম, কিন্তু লো বাজেটের মাঝে ওটাই পারফেক্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি ভালো লাগে তে লাইক, কমেন্ট, শেয়ার করবা। ধন্যবাদ।